নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। চলছিল আমাদের নতুন গল্প, বিমল করের লেখা একটি ভৌতিক গল্প, একটি ভৌতিক মালগাড়ি আর গার্ড সাহেব। আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলের যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক কালকের পরবর্তী অংশ থেকে। স্টেশনের ঘরে এসে তরে টাটকা যন্ত্র নিয়ে বসলাম, খবর দিতে লাগলাম। ভাগ্যিস তরে টাটকা যন্ত্রটা ছিল। 3 জায়গায় খবর দিয়ে যখন মাথা তুলেছি দেখি গার্ড সাহেব চেয়ারে বসে বসে ঝিমোচ্ছে। দিয়েছ খবর? হ্যাঁ স্যার। এবার তাহলে খাওয়া দাওয়া যাক। তোমার এখানে নিশ্চয়ই জল আছে? ওই কলসিতে আছে। ধন্যবাদ। গার্ড সাহেব উঠে গিয়ে রেল কোম্পানির মগ আর অ্যালুমিনিয়ামের গ্লাস করে জল নিয়ে বাইরে গেল। লোকটা বাঙালি নয়, অ্যাংলো ইন্ডিয়ানও নয়, ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল। কোথাকার লোক আমি বুঝতে পারছিলাম না, তার হিন্দি বলিও স্পষ্ট নয়। হাত মুখ ধুয়ে এসে লোকটা বলল, আমি বড় হাংরি, আমি খাচ্ছি। তুমি কিছু খাবে? না স্যার, আপনি খান। তুমি একটু খেতে পারো, আমার যথেষ্ট খাবার আছে। থ্যাংক ইউ স্যার, আমার কোয়ার্টার আছে, আমাদের রান্না হয়ে গেছে। আপনি খান, আপনার খিদে পেয়েছে। আগে যদি বলতেন আপনাকে আমার কোয়ার্টারেই নিয়ে যেতাম, খাবারগুলো গরম করে নিতে পারতেন। গার্ড সাহেব আমার দিকে চোখ তুলে কেমন করে যেন হাসলো, বলল, তোমার হাতটা বাড়াবে? বাড়াও না। আমি কিছু বুঝতে না পেরে হাত বাড়ালাম। গার্ড সাহেব টিফিন ক্যারিয়ার থেকে এক টুকরো মাংস তুলে আমার হাতে ফেলে দিল। হাত আমার পুড়ে গেল যেন, মাটিতে ফেলে দিলাম। হাসতে লাগলো গার্ড সাহেব, হাসতে হাসতে খাবার শুরু করলো। আমি কাগজে হাত মুছতে লাগলাম। হাত না হয় ফোসকা পড়ে যায় আমার। খেতে খেতে গার্ড সাহেব বলল, তোমার নাম কি ছোকরা? আমি বললাম, এখানে কতদিন আছো? 6 মাসের কাছাকাছি। ভালো লাগে জায়গাটা? না। তাহলে আছো কেন? কি করব? চাকরি স্যার। চাকরি? গার্ড সাহেব খেতে লাগলো। দেখলাম সাহেব খুবই ক্ষুধার্ত। খেতে খেতে সাহেব বলল, তোমাদের এখানে কাজ কোনো ট্রেন এসেছে আজকে? না স্যার, আজ কোনো গাড়ি আসেনি। তুমি বুঝতে পারছি না আমার গাড়িটা কেন এরকম হলো? ভালো গাড়ি, ঠিকই রান করছিল, হঠাৎ থেমে গেল কেন? ইঞ্জিন ব্রেকডাউন? কিন্তু না, আমরা যখন ওই ছোট নদী পেরোচ্ছি, জাস্ট একটা কালভার্টের মতন ব্রিজ, তখন একটা শব্দ শুনলাম, এরোপ্লেনের যাবার মতনই শব্দ, কিন্তু শব্দটা জোর নয়। তোমার উড়ে বেড়াল যেরকম শব্দ হয় সেই রকম। ব্রেক ভ্যান থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম, আকাশে কিছু যেন দেখতে পেলাম না। নদীর শব্দ? না না, জলের শব্দ নয়। আশ্চর্য ব্যাপার কি জানো, 2-1 ফ্লাং আসার পর ইঞ্জিন বিগড়ে গেল। হঠাৎ, একেবারে হঠাৎ। আর একটা ব্যাপার দেখলাম, খুব গরম হতে লাগলো। একটার সময় গরম না হয়, জায়গাটাও পাহাড়ি, বিকেলেও ফুরিয়ে আসছে, হঠাৎ এমন গরম লাগবে কেন কেন? সেই গরম এত বাড়তে লাগলো, মনে হলো হাত পা গা যেন পুড়ে যাবে। ড্রাইভাররা পালাতে লাগলো পাগলের মতো, পুরো গাড়িটাও যেন আগুন হয়ে উঠল। অবাক হয়ে বললাম, বলেন কি স্যার? খানিকটা এই অবস্থায় কাটলো। আমরা সবাই নিচে নেমে দাঁড়িয়ে থাকলাম। তারপর তারপর গরম কমতে লাগলো, কমতে কমতে প্রায় তখন স্বাভাবিক। তখন দেখি ইঞ্জিনটা কোনো রকমে চলতে শুরু করেছে। এ তো বড় অদ্ভুত ঘটনা, খুবই অদ্ভুত। আরও অদ্ভুত কি জানো, আমার গাড়ি নিয়ে খানিকটা এগুবার পর কোথা থেকে মাছের ঝাঁক নামতে লাগলো। মাছের ঝাঁক? আমার গলা দিয়ে অদ্ভুত শব্দ বেরোলো। ও, সেই ঝাঁকের কথা আর বলো না। পঙ্গপাল নামা দেখেছি। দেখেছো কখনো? তার চেয়েও বেশি। চারিদিক শুধু মাছি আর মাছি। আমাদের গাড়িও ছুটতে পারছিল না যে মাছির ফাঁক সামনে ফেলে পালাচ্ছিল। অনেক কষ্টে তাদের হাত থেকে রেহাই পেয়েছি। আমি তো ব্রেক ফেলের জানলা টানলা বন্ধ করেছি। ড্রাইভাররা মরেছে। জানি না মাছিগুলো ইঞ্জিনের কিছু গোলমাল করে দিল কি না কে জানে, তবে আগেও তো ইঞ্জিন খারাপ হয়েছিল। আমি চুপ। অনেকক্ষণ পর বললাম, এরকম কথা আমি আগে শুনিনি স্যার। আমারও ধারণা ছিল না। গার্ড সাহেবের খাওয়া শেষ, জল খেয়ে হাত ধুয়ে এলো বাইরে থেকে। তুমি জানো এখানে ক্যাম্প কি হয়? গার্ড সাহেব জিজ্ঞাসা করলো। না স্যার, শুনি মালগাড়ি ভর্তি করে গুলিগোলা আসে। ননসেন্স। এখানে প্রিজনার্স অফ ওয়ার রাখা হয়, যুদ্ধবন্দী ক্যাম্প আছে, বিশাল ক্যাম্প। আমার মনে পড়লো প্যাসেঞ্জার ট্রেনের কথা, জানলায় জাল, ধোঁয়াটে কাজ। বললাম, এখন বুঝতে পারছি স্যার। তবে
তাছাড়া হাত পা কাটা উইন্ডস সোলজার চিকিৎসাও করা হয় এখানে। মরে গেলে গোড় দেওয়া হয়, জানো তুমি? চমকে উঠলাম, বললাম আমি কিছুই জানি না। মালগাড়ি দেখে ভাবতাম মালগাড়ির হাজার রকমের জিনিস আছে, খবর, খাবার দাবার, বিছানা, ওষুধপত্র, ক্যাম্পের নানান জিনিস। টিফিন ক্যারিয়ার গোছানো হয়ে গিয়েছিল গার্ড সাহেবের। একটা সিগারেট ধরালো, আমাকেও দিল একটা, বলল থ্যাংক ইউ বাবু। আমি আমার গাড়িতে ফিরে চললাম। ড্রাইভাররা কী অবস্থায় আছে গিয়ে দেখি গে, কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি বাবু, বি কেয়ারফুল। আমার মনে হচ্ছে এদিকে কিছু একটা হয়েছে। কি হয়েছে আমি বলতে পারবো না। সামথিং পিকুলিয়ার্স, ম্যাগনেটিক ডিস্টারবেন্স, না কেউ কিছু করে এই ধরনের বোমা ফেলে গেল, কে জানে। আমি কিছুই বুঝতে না পারছি না। এত মাছি, হাজার হাজার, লাখ লাখ। গার্ড সাহেব চলে গেল। স্টেশন ঘরে দরজা বন্ধ করে আমি কোয়ার্টারের দিকেই এগোচ্ছিলাম। দূরে একটা দাঁড়িয়ে আছে কেউ, জ্যোৎস্নায় আলোয় ধপধপ করছে সব। হঠাৎ চোখে পড়লো মালগাড়িটা কিসে যেন ঢাকা পড়ে আছে। তারপর দেখি মাছি, মাছির বন্যা আসছে যেন। দেখতে দেখতেই আমার কাছে এসে পড়ল। বৃষ্টি পড়ার মতন মাছি পড়ছিল। ভয়ে ঘেন্নায় আমি ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মরে যাবার অবস্থা। ঘুম ভাঙল পরের দিন। হরিয়া ডাকলো। দরজা খুলে বাইরে আসতেই হরিয়া বলল, বাবু জলদি, গাড়ি আয়া। স্টেশনে গিয়ে দেখি একটা প্যাসেঞ্জার ট্রেন। সেই জানলায় জাল লাগানো, ধূসর কাঁচের আড়াল দেওয়া। ওষুধের গন্ধ ছড়ছিল প্ল্যাটফর্মে। গার্ড সাহেব কাগজ সই করাতে এগিয়ে এলো। তাকিয়ে দেখি গতকালের সেই গার্ড সাহেব নয়, নতুন মানুষ। কিছু বলতে যাচ্ছিলাম আমি। গার্ড সাহেব এমন চোখ করে তাকালো যেন আমাকে ধমক দিল, কথা বলতে বারণ করলো। আমি চুপ করে গেলাম। কাগজ সই করে ফেরত দিলাম গার্ডকে। কিছু বুঝতে পারলাম না। গতকালের মালগাড়ি, গার্ড সাহেব, আর এত মাছি কোথায় গেল? শেষ হলো আমাদের নতুন গল্প, বিমল করের লেখা একটি ভৌতিক মালগাড়ি আর গার্ড সাহেব। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।